এটি একটি নিরাপদ পানির উৎস যা ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম, যা ইমপ্লিমেন্ট করছে পারি ডেভেলপমেন্ট। তো এখানে যা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি 1500 ওয়ার্ডের সোলার সিস্টেমের মাধ্যমে একটি পাম্প হাউস করা, যা সাবমার্সেবল পাম্প করা আছে। এখানে সাবমার্সেবল থেকে মূলত এই 5000 লিটারের ট্যাঙ্কে পানি স্টোরেজ করা হয় এবং 8টা ট্যাপ দেওয়া আছে। এখানে এখানে যেহেতু 8টা ট্যাপ দেওয়া আছে, প্রত্যেকটা পরিবারের জন্য 5টা পরিবারের জন্য একটি করে ট্যাপ, মোটামুটি 40টা পরিবার এই সাপ্লাই সিস্টেম থেকে পানি নিয়ে থাকেন। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সোলার সিস্টেমটা করা হয়েছে তার প্রধান কারণ হচ্ছে ইলেকট্রিসিটির যে সমস্যাটা। এই অঞ্চলে ইলেকট্রিসিটির বেশ সমস্যা থাকে। তাছাড়া ইলেকট্রিসিটির যে একটা বৈদ্যুতিক কস্ট, মানে মান্থলি যে কস্টটা হয়, এটাও একটা কমিউনিটির জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তার জন্য সোলার সিস্টেমটা করা এবং এই ব্যাকআপের জন্য যদি কোনো বৃষ্টির মৌসুম হয় বা খারাপ সময় থাকে, ইমার্জেন্সি বা রাত্রিবেলায় পানি ছাড়া লাগে, তার জন্য ঘরের ভিতরে মানে বাসার ভিতরে 4টা ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে, যা আমরা সর্বক্ষণিক যেন পানি পাই তার জন্য এই ব্যাটারি সিস্টেমও করা আছে। তো এই পাম্প হাউস থেকে আমাদের পানি যাচ্ছে ট্যাঙ্কে। 8টা ট্যাপ আছে এখানে, 8টা ট্যাপে 40টা পরিবার পানি পাচ্ছে। প্রতিটা ট্যাপের জন্য 5টা করে পরিবার এখান থেকে নিরাপদ পানি সার্বক্ষণিক পাচ্ছে। আচ্ছা, এটা করার পরে কোনো সমস্যা হয়েছে কিনা? না, এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমরা সবসময় পানি নিতেছি। আমরা এখন মোটামুটি ভালো স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার করতে পারতেছি। আমাদের কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এটার জন্য নির্দিষ্ট কোনো কেয়ারটেকার নাই? নির্দিষ্ট আছে আমার এক চাচা আলী হোসেন নামে, আলী হোসেন, উনি দায়িত্বে আছেন। এটা সমস্যা হইলে আমরা তার মাধ্যমে আমরা টাকা সবাই জমা দিয়ে এটা আমরা সবাই মিলে এটা সারাই করব। আচ্ছা, এটা তো ওয়ার্ল্ড ভিশন থেকে দিছে, এটা নেওয়ার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগছে? এখানে টাকা পয়সা আমাদের টাকা দেওয়া হয়েছে 26,000 টাকা আমরা টাকা দেওয়া হয়েছে। ওই টাকাটা তারা বলছে যে কোনো সময় যদি নষ্ট হয় কি কোনো ট্যাপ ভেঙে যায় তখন ওই টাকা দিয়ে তারা এটা ঠিক করা হবে।